হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে নবম অধ্যায় রাজগুহ যোগ শ্লোক সপ্তম পড়ে আপনাদেরকে শোনাবো। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিশ্রীজাম্যসমহম। এখানে বলছে সর্বভূতানি মানে হচ্ছে সমগ্র সৃষ্টি, কন্তেয় মানে হে কুন্তি পুত্র, প্রকৃতিম মানে প্রকৃতি, জানতি মানে প্রবেশ করে, মামিকাম মানে আমার, কল্পক্ষয়ে মানে কল্পের অবসানে, মানে পুনরায়। এই যে আমি শ্লোক পড়লাম, এই শ্লোকগুলি মানে ছোট্ট ছোট্ট করে ভেঙে বাংলা বলে দিয়েছে, সেইটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম। এইবার অনুবাদটি পড়ব। হে কন্তীয় কল্পীয়, অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তাৎপর্য: এই জড় জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসানে কথাটির অর্থ ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু 100 বছর এবং তার একদিন পৃথিবীর 4,30,00,000 বছরের সমান। তার রাত্রির স্মৃতিকালও একই। তার 1 মাস এই রকম 30 দিন ও রাত্রি সমন্বয়। এই রকম 12টি মাসে তার 1 বছর হয়। এই রকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এই অর্থ ভগবানের দ্বারা প্রকাশিত শক্তি পুনরায় তারই মধ্যে লীন হয়ে যায়। তারপরে আবার যখন জড় জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছানুসারে তা সম্পূর্ণ হয়। বহু শ্যাম এক হয়েও আমি বহু রূপ ধারণ করব। এটি বৈদিক সূত্র ছান্দোগ্য উপনিষদ 6.2.3। তিনি নিজেকে এই মহাশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।